অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ যোগ। 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি মা লক্ষ্মী এবং বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন, আপনার জীবনটাও কিন্তু পাল্টে যাবে। পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও অনেকে নতুন ব্যবসা শুরু করেন বা ব্যবসার খাতা পুজো করে নেন। এই দিনটা কিন্তু অত্যন্ত শুভ। এই দিনে আপনি যদি এই 5 টিপস পালন করতে পারেন, আপনার জীবনের সুখ, শান্তি, অর্থ থাকবে অক্ষয়। অর্থের প্রাচুর্যে আপনি থাকবেন। মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার মতো একটি শুভ দিন বাঙালির জীবনে কিন্তু বছরে একটা বারই আসে। তাই এই দিনটাকে গোল্ডেন ডে হিসাবে ধরা হয়। এই গোল্ডেন ডেতে যদি আপনি কিছু নির্দিষ্ট টিপস মেনে টোটকা অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবনটাও কিন্তু সুখের হবে। তো চলুন, আজকের ভিডিওতে আমি বলবো অক্ষয় তৃতীয়ার দিন কোন 5 টিপস আপনারা পালন করবেন। প্রথম টিপস, অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই বাড়িতে একটি রূপোর কচ্ছপের মূর্তি কিনে আনুন এবং সেই মূর্তিটা মা লক্ষ্মীর আসনের সামনে রেখে পুজো করুন। প্রত্যেক দিন তাতে ধূপ ধুনো দেখান। এতে করে আপনার সংসারে অর্থের প্রাচুর্য আসবে, মা লক্ষ্মীর কৃপা অক্ষয় থাকবে। দ্বিতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিন ধনু, কুম্ভ, সিংহ এই 3 রাশি ব্যতীত বাকি রাশির জাতক এবং জাতিকারা 3 ধাতুর আংটি অর্থাৎ সোনা, রূপো এবং তামা এই মিশিয়ে 3 ধাতুর আংটি ক্রয় করে ওই দিনই ক্রয় করবেন, অক্ষয় তৃতীয়ার দিনই ধারণ করবেন। এতে করেও কিন্তু আপনারা অত্যন্ত বেটার রেজাল্ট পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ে অর্থাৎ যে টাইমে পঞ্জিকায় সূর্যোদয় রয়েছে সেই টাইম থেকে 1 ঘন্টা পর পর্যন্ত এই সময়ের মধ্যে স্নান সেরে সূর্যদেবকে দূর্বা, গঙ্গা জল এবং লাল চন্দন অর্পণ করুন। আপনার জীবনে কিন্তু এতে করে শত্রু বিনাশ হবে এবং সুখ অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো মন্দিরে একটি ছোট তামার ঘট পরিপূর্ণ জল ভরে সেই ঘট ঠাকুরমশাইকে দান করুন এবং দান করার পর অবশ্যই ঠাকুরমশাইকে কিছু দক্ষিণা দিন এবং ঠাকুরমশাইয়ের থেকে একটা টাকা চেয়ে বাড়িতে নিয়ে আসুন। এতে আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় থাকবে। বাড়িতে যদি আপনার শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে, সেই মূর্তি বা ছবির সামনে একটুখানি সাদা চন্দনের টুকরো রাখবেন এবং অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পায়ে শ্বেত চন্দন দিয়ে তুলসী পাতা অর্পণ করুন এবং ওই যে চন্দন কাঠটা ভগবান বিষ্ণুর পায়ে রেখেছেন ওটা পরের দিন বাড়ির লকারে বা আপনার মানি পার্সে রাখতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় থাকবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, আবারও বলছি, তারা একবার হলো ধারণ করতে পারেন অষ্ট ধনলক্ষ্মী কবচ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বাম।